নমস্কার বন্ধুরা, ট্যুর আড্ডার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি দার্জিলিংয়ে হোটেল সানরাইজে ছিলাম, যে হোটেলে 499 টাকায় পার হেড থাকা খাওয়া এবং দুটো রুম নিলে একটা রুম সম্পূর্ণ ফ্রি রয়েছে। সেই একই মালিকের দার্জিলিংয়ের খুব কাছেই, দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরত্বে রামপুরিয়া বলে একটি অফবিট জায়গা রয়েছে। সেখানে কিন্তু এই দাদা অর্থাৎ সানরাইজ হোটেলের যিনি মালিক আর কি, জয়দা, ওনার একটি হোমস্টে রয়েছে। তো সেই হোমস্টেটা আজকে দেখতে যাচ্ছি, প্লাস আপনারা রামপুরিয়া ফরেস্ট বা রামপুরিয়া জায়গাটা কিভাবে কি ঘুরবেন, কি কি দেখার রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য বা কেমন কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। দার্জিলিং থেকে রওনা হয়ে এখন পৌঁছে গেছি জোরবাংলো থেকে লেফট টার্ন নিয়ে কিছুটা এগোতে হবে, তারপরেই আমরা পৌঁছে যাব দার্জিলিংয়ের একদম কাছে অফবিট জায়গা রামপুরিয়া। আপনারা যখন দার্জিলিং আসছেনই, দার্জিলিংয়ের পাশাপাশি কিন্তু এই রামপুরিয়া যে ফরেস্ট রয়েছে এবং অফবিট যে প্লেস রয়েছে সেটাও কিন্তু ঘুরে যেতে পারেন। তবে দার্জিলিংয়ে এই হোটেলে থাকলে অফ সিজনে আর কি 499 টাকা যেটা থাকা খাওয়া পাচ্ছেন, অফবিটে কিন্তু সেটা পাবেন না। অফবিটে মিনিমাম আপনার 1200 টাকা করে থাকা খাওয়া পার হেড পার ডে লাগবে। ব্যাপারটা এমন, আপনারা হয়তো বাজারে গিয়ে দুদিন একটু বেশি খরচা করে ফেললেন, তারপরের দিন কিন্তু খরচ অনেক সময় আমরা কন্ট্রোল করে ফেলি আর কি। তো সেক্ষেত্রে দার্জিলিংয়ে তো আপনি 499 টাকায় থাকছেনই আর কি, এখানে তো খরচ কমে গেল, কিন্তু অফবিটে গিয়ে একটু খরচ বেড়ে গেল আর কি। তো আপনারা যারা মনে করছেন যে একদিকে খরচ কম আর একদিকে খরচ একটু বেশি হলেও চলো, কোনো অসুবিধা নেই, জায়গাটা দেখে আসি, সম্পূর্ণ অফবিট একটা জায়গা, তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। 6 মাইল থেকে যখনই রাস্তার ডান দিকে টার্ন নিলাম, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গেল। চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি, মানে এই পথ চিরে যে রাস্তাটা, এই জঙ্গলের পথ চিরে যে রাস্তাটা গেছে, সত্যি অসাধারণ। দার্জিলিংয়ের চেয়ে রামপুরিয়া কিন্তু একটু নিচে রয়েছে, যার জন্য তাপমাত্রা সামান্য একটু বেড়ে গেছে, গায়ে জ্যাকেট রাখতে পারছি না। আজকে রোদ্দুজ্জ্বল দিন, রোদ্দুর উঠেছে, যার জন্য এরকম টেম্পারেচার রয়েছে। বৃষ্টি হলে কিন্তু টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে যায়। এই রুমগুলো এখনও রেডি হয়নি, অক্টোবরের মধ্যে রেডি হয়ে যাবে, মানে পুজোর ছুটির মধ্যে আর কি। এখান থেকে ভিউটা একবার দেখুন জাস্ট। হোমস্টের সামনেই এরকম ভুট্টা চাষ হয়েছে, হ্যাঁ দারুণ লাগছে দেখুন ভুট্টা গাছ। সেই সঙ্গে এখানে কিন্তু কমলা লেবু গাছও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে, দেখুন এই গাছটা, এগুলো হলো কমলা লেবু গাছ, শীতকালে কমলা লেবু হয় এখানে। আর এই হোমস্টেতে টোটাল 5টা রুম আছে, 2টো আন্ডার কনস্ট্রাকশান আর 3টে রেডি রয়েছে। তার মধ্যে কিছুক্ষণ আগেই চেক আউট হলো, এখনও গুছিয়ে উঠতে পারিনি। পাশাপাশি 2টো বেড রয়েছে, আপনারা 2 4 জন অনায়াসে শুতে পারবেন। এখানেও একটা বেড দেখতে পাচ্ছি, 5 জন থাকতে পারবেন। ওদিকে ওয়াশরুম রয়েছে, আর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো ওয়াশরুম। গিজার দেখতে পাচ্ছি, ঠান্ডার জায়গা, গিজার তো লাগবেই। ওয়েস্টার্ন কোমোড আছে, জাস্ট সরাসরি চেক আউট হলো। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপারও দিয়ে দেওয়া হচ্ছে, বালতি মুখ। এই হোমস্টে কর্তৃপক্ষেরই আরও একটা হোমস্টে রয়েছে, তো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা বুকিং করতে পারেন। এই হোমস্টের কয়েকটা রুম দেখাচ্ছি আপনাদের, একদম বাড়ির মতন পরিবেশ, দেখতেই পাচ্ছেন পুরোপুরি বাড়ির মতন। যা বেড আছে, 2 জন থাকতে পারবেন। আর এখান থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে, পুরো জঙ্গল এলাকা।
কমলা লেবু দু একটা এসেছে দেখতে পাচ্ছি, বসার জায়গা রয়েছে এবং রুমের যে আসবাবপত্রগুলো আছে, যে জিনিসগুলো রাখা আছে একদম পুরো বাড়ির মতনই। আর বন্ধুরা, হোমস্টে থেকে এখন চলে এসেছি রামপুরিয়া যে ফলস আছে সেই ফলসের কাছে। আমার সামনেই হলো ফলস, দেখুন সামনেই রয়েছে এই ফলসটা। আপনারা যখনই আসবেন অবশ্যই এক্সপ্লোর করবেন। আর বন্ধুরা, এখন রামপুরিয়া ফলসের কাছে চলে এসেছি। দাদা, এই রামপুরিয়াতে মানুষ কি কি দেখতে পারবে? এই রামপুরা এটা সাইড সিন ফলসটা আছে। এখান থেকে যেটা গুম্পাদারা, তিন চুলে, লাভচু, টি গার্ডেন, আচ্ছা, দাগদা, দাওয়াই পানি হচ্ছে এই পাহাড়ের ওপরই হচ্ছে দাওয়াই পানি। আচ্ছা, সবই এর কাছে পিঠের মধ্যে। সবই কাছে। এখান থেকে টাইগারিজও যেতে পারে।